নমস্কার, খবর শুনছেন টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতে হেডলাইন্স। বিনপুর ১ নম্বর, একাধিক বিষয়ে বিনপুরে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে বিশেষ মিটিং সারলেন বিনপুর থানার আইসি। ঝাড়গ্রামে কয়েক কোটি টাকা ব্যয়ে গড়ে ওঠা ইকো পার্কটি পরিচর্যার অভাবে বেহাল দশা। প্রতিক্রিয়া জেএসএম এর কেন্দ্রীয় সভাপতির। ওয়েস্ট বেঙ্গল, শস্য দিয়ে তৈরি আইসক্রিম, জামাকাপড় খুলে ট্রেনে চড়লেন নগ্ন ব্যক্তি, দেখেই চিৎকার শুরু মহিলাদের, ভিডিও ভাইরাল। ওয়েস্ট বেঙ্গল, মঙ্গলবার লোকসভায় এক দেশ এক ভোট বিল পেশ নিয়ে সংসদে ভোটাভুটি। বিনপুর, চাকাডোবাতে চোখের আলো শিবিরের আয়োজন। ঝাড়গ্রাম, লালগড় থানা এলাকায় আগুন পোহাতে গিয়ে আগুনে পুড়ে মৃত্যু হলো এক বৃদ্ধার। ঝাড়গ্রাম শহর থেকে গিরির মোড় হয়ে মেদিনীপুর যাওয়ার রাস্তা তৈরি হবে ৫৬ লক্ষ টাকা ব্যয় করে, বললেন চেয়ারম্যান। হবিবল্লভপুর ২ নম্বর, প্রকাশ্য জায়গায় মদ্যপান করার অপরাধে রান্টুয়া এলাকা থেকে দুজনকে আটক করল বেলিয়াবেড়া থানার পুলিশ। বিনপুর ২ নম্বর, শিলদাতে ঝাড়গ্রাম জেলা বইমেলার উদ্বোধন করলেন মন্ত্রী, উপস্থিত জেলাশাসক সহ অন্যান্যরা। উত্তরপ্রদেশের সম্বলে শিব হনুমান মন্দিরে চলছে পুজো। হায়দ্রাবাদে পুষ্পা 2 এর প্রিমিয়ারে আহত নাবালকের অবস্থা আশঙ্কাজনক। তৃতীয় টেস্ট পঞ্চম দিন, অস্ট্রেলিয়া ৪৪-এ ৫ উইকেট, দ্বিতীয় ইনিংস লিড ২২৯, ভারত ২৬০। গ্রেপ্তার কেভিন ক্রু। ১৭ রানে আউট হেড, অস্ট্রেলিয়া ৭৪-এ ৬ উইকেট, দ্বিতীয় ইনিংস লিড ২৫৯, ভারত ২৬০। ২২ রানে আউট কামিন্স, অস্ট্রেলিয়া ৮৫-তে ৭, দ্বিতীয় ইনিংস লিড ২৭০। শীতের কামড় উত্তরাখণ্ডে। জম্মু ও কাশ্মীরের কুপওয়ারাতে সেনা এবং পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রচুর মাদক এবং আগ্নেয়াস্ত্র। ইনিংস ডিক্লেয়ার করল অস্ট্রেলিয়া, স্কোর ৮৯-৭, লিড ২৭৪-এর। শ্রীনগরে একটি জলাশয়ের উপর হালকা বরফের আস্তরণ। পর্যাপ্ত আলোর অভাবে এবং বৃষ্টির জন্য বন্ধ হলো খেলা, ভারত ৮-০, দ্বিতীয় ইনিংস টার্গেট ২৭৫-এ, বিক্ষোভ অস্ট্রেলিয়া। পাসপোর্ট জালিয়াতি মামলায় গ্রেপ্তার আরও এক। ডিবিসির সঙ্গে সংঘাতের আবহে বুধবার নবান্নে উচ্চ পর্যায়ের শেষ বৈঠক। রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের বিরুদ্ধে সংসদের বাইরে প্রতিবাদে বিরোধী দলের সাংসদরা। মাধ্যমিকের মতো টানা পুজোর ছুটি প্রাথমিকেও। জম্মু ও কাশ্মীরের শিবনগর এলাকায় একটি বাড়িতে আগুন, আহত ৪ জন। দুপুর ২টো পর্যন্ত মুলতবি হয়ে গেল রাজ্যসভা। ২ খালিস্তানি জঙ্গির বিরুদ্ধে চার্জশিট দিল এনআইএ। মুর্শিদাবাদে উদ্ধার মাদক। সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন শারদ পাওয়ার। হরিণঘাটায় গাড়ি থেকে গাঁজা উদ্ধার। ৬১৪ পয়েন্ট পড়ল সেনসেক্স। অস্কারের দৌড় থেকে ছিটকে গেল লাপাতা লেডিজ। গতকাল বাড়িতে তল্লাশির পর আজ বুধবার ব্যাংক জালিয়াতি মামলায় প্রভাবশালী ইস্পাত ব্যবসায়ীকে আটক করল ইডি। ৩ পকেটমার গ্রেপ্তার। গুয়াহাটিতে রাজভবনের বাইরে বিক্ষোভে কংগ্রেস কর্মীরা। বিজেপি অহংকারী হয়ে উঠেছে কেজরিওয়াল। কাটোয়ায় ভাগীরথী থেকে উদ্ধার একটি গঙ্গেয় ডলফিনের দেহ। ভারত বনাম অস্ট্রেলিয়া, ব্রিসবেনে ড্র হয়ে গেল তৃতীয় টেস্ট। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা রবিচন্দ্রন অশ্বিনের। অমিত শাহের মন্তব্যের বিরোধিতা করে চণ্ডীগড়ে কংগ্রেস কর্মীদের বিক্ষোভ মিছিল। বিড়ি শ্রমিক সংগঠনের নেতা সন্তোষ শীল প্রয়াত। বিধাননগরের কাউন্সিলরকে আইনি নোটিশ। দিল্লিতে সব সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রবীণ নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা, প্রতিশ্রুতি কেজরিওয়ালের। ৫২০ পয়েন্ট পড়ল সেনসেক্স। ধৃত ইস্পাত ব্যবসায়ী সঞ্জয় সুরেখার প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। জম্মু ও কাশ্মীরের কাটুয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত ৬, আহত ৪। সংসদে শাহের মন্তব্যের সমালোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ ময়নাগুড়ি। বেআইনি অস্ত্রের খোঁজে বিহারসহ ৪ রাজ্যে তল্লাশি অভিযানে এনআইএ। উত্তরপ্রদেশের প্রয়াগরাজ্যে চলছে কুম্ভমেলার প্রস্তুতি। অসমে গ্রেপ্তার ৫ জেএমবি জঙ্গি। মুক্তি পেল খাদান ছবির ট্রেলার। আপনারা এতক্ষণ শুনলেন আজকে শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। মুক্তি পেল খাদান ছবির ট্রেলার, দীর্ঘ অপেক্ষার অবসান। আজ বুধবার মুক্তি পেল দেব এবং যিশু সেনগুপ্ত অভিনীত খাদান ছবির ট্রেলার। গত রবিবারও এই ট্রেলার মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু কিছু সমস্যার কারণে তা হয়নি। ২.৫ মিনিটের ট্রেলার নজরকাড়া অ্যাকশন এবং চমকপ্রদ সংলাপ সিনেমা প্রেমীদের মন জয় করেছে। ছবিটির প্রেক্ষাপট কয়লা খনির কাহিনী। আগামী শুক্রবার অর্থাৎ ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহু প্রতীক্ষিত খাদান। তার আগে আজ ছবিটি ইউএ সার্টিফিকেটও পেয়ে গিয়েছে। খবরটি শুরু করার আগে দেখে নেব বুধবার কেমন রয়েছে শহরের আবহাওয়া। দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, সেটি তামিলনাড়ু উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পরোক্ষ প্রভাবে বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্পপূর্ণ পূবালি বাতাস পশ্চিমবঙ্গের বায়ুমণ্ডলে ঢুকছে। পাশাপাশি পশ্চিম হিমালয়ে ফের একটি পশ্চিমী ঝঞ্ঝা আসার জন্য উত্তরে হাওয়া দুর্বল হতে শুরু করেছে, যার ফলে শহর থেকে জেলায় বাড়ছে তাপমাত্রা, উধাও হচ্ছে শীত। আজ বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি বেশি। গতকাল মঙ্গলবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজ বুধবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এদিন সকালে শহরের আকাশ ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়তেই তা পরিষ্কার হয়ে যায়। গত ২৪ ঘন্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। বাদশাকে জরিমানা। অত্যন্ত দ্রুতগতিতে রাস্তার ভুল দিক দিয়ে ছুটছিল জনপ্রিয় র্যাপার বাদশার কনভয়ের একটি গাড়ি। এই ঘটনায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এজন্য বাদশাকে ১৫,০০০ টাকার জরিমানা করেছে গুরুগ্রাম ট্রাফিক পুলিশ। জানা গিয়েছে, গত ১৫ই ডিসেম্বর পাঞ্জাবি গায়ক করণ আউজলার কনসার্টে যোগ দিতে গিয়েছিলেন বাদশা। তার কনভয়ে মোট ৩টি গাড়ি ছিল। রাস্তায় প্রচণ্ড জ্যামের কারণে ভুল রুটে ঢুকে পড়ে কনভয়ের একটি এসইউভি গাড়ি। পাশাপাশি গাড়িতে তারস্বরে
গান বাজছিল বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই নজরে আসে ট্রাফিক পুলিশের। গ্রেপ্তার কেবিন ক্রু। বিমানের এক যাত্রীকে ১.৭ কেজি ২৪ ক্যারেট সোনা পাচারে সাহায্য করেছিলেন এই অভিযোগে গ্রেপ্তার করা হলো এয়ার ইন্ডিয়ার এক কেবিন ক্রুকে। দুবাই থেকে চেন্নাই বিমানবন্দরে পৌঁছানোর পর ওই যাত্রীর সঙ্গে কেবিন ক্রুকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। জেরায় ওই যাত্রী জানিয়েছে বিমানের মধ্যে ওই সোনা কেবিন ক্রু সদস্যের হাতে দিয়েছিল সে। তারপরই তদন্তকারী আধিকারিকরা তল্লাশি শুরু করেন। অভিযুক্ত ক্রু সদস্যের অন্তর্বাসের মধ্যে থেকে সোনা উদ্ধার হয়। দুজনকেই বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। এই বিষয়ে কোনো মন্তব্য করেনি এয়ার ইন্ডিয়া। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। জামিন না মঞ্জুর। অন্তর্বর্তীকালীন জামিন আবেদন করছিলেন এলগার পরিষদ মামলায় অভিযুক্ত সমাজকর্মী রোনা উইলসন। ভাইঝির বিয়েতে যোগ দেওয়ার জন্য এই আর্জি জানিয়েছিলেন তিনি। ৬ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত জামিন চেয়েছিলেন সমাজকর্মী, তবে তা খারিজ করেছে বিশেষ এনআইএ আদালত। বিচারকের যুক্তি, অনেক দূরের সম্পর্ক, সে কারণে বিয়েতে তার উপস্থিত প্রয়োজনীয় নয়। উল্লেখ্য, ২০১৮ সালের জুন মাসে তার দিল্লির বাসভবনে তল্লাশি চলে। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে নবী মুম্বাইয়ের তালোজা জেলে বন্দী তিনি। এইমস পাওয়ার গ্রিড মৌ স্বাক্ষর। স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো উন্নয়নের জন্য মঙ্গলবার এইমসের সঙ্গে পাওয়ার গ্রিডের মৌ স্বাক্ষর হলো। এই চুক্তির পরে পাওয়ার গ্রিডের পক্ষ থেকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স এইমস এ ৫,৩৭,০০,০০০ টাকা খরচ করে ১০টি অপারেশন থিয়েটার এবং ৬টি অ্যানাস্থেসিয়া ইউনিট তৈরি করে দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইমসের ডিরেক্টর চিকিৎসক রামজি সিং এবং অন্য বিশিষ্ট ব্যক্তিরা। ডিবিসির সঙ্গে সংঘাতের আবহেই বুধবার নবান্নে উচ্চ পর্যায়ের শেষ বৈঠক। ডিবিসির সঙ্গে সংঘাতের আবহেই আজ বুধবার নবান্নে দুপুর ২টো থেকে রবি ও বোরো চাষের জন্য পর্যাপ্ত জল সুনিশ্চিত করতে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন মুখ্যসচিব মনোজ পন্ত। পাশাপাশি সেই ব্যবস্থাপনা নিয়েও হবে বিস্তারিত আলোচনা। বৈঠকে উপস্থিত থাকবেন ৬ দপ্তরের ৫ মন্ত্রী অরূপ বিশ্বাস, বেচারাম মান্না, মানস ভূঁইয়া, শোভনদেব চট্টোপাধ্যায় এবং প্রদীপ মজুমদার। বৈঠকে ভার্চুয়ালি যোগ দেবেন জেলাশাসক থেকে শুরু করে প্রত্যেক জেলা পরিষদের সভাধিপতি, কৃষি ও সেচ কর্মদক্ষরা। উপস্থিত থাকবেন ডিভিসি কর্তৃপক্ষও। মাধ্যমিকের মতো টানা পুজোর ছুটি প্রাথমিকেও। এবার বড়দের মতো দুর্গাপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত টানা ছুটি পাবে খুদেরাও। মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্ষদ যে ছুটির তালিকা প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে পুজো উপলক্ষে টানা ছুটি ২৫ দিন, রবিবার বাদে। বরং কাটছাঁট করা হয়েছে গ্রীষ্মের ছুটিতে। গ্রীষ্মাবকাশ উপলক্ষে ঘোষিত ছুটি রয়েছে ৯ দিন, রবিবার বাদে। গত বছর গ্রীষ্মাবকাশের ঘোষিত ছুটি ছিল ১৯ দিন, তা ১০ দিন কমানো হয়েছে। আর দুর্গাপুজোর ছুটি ছিল ১১ দিন, কালীপুজো এবং ভাইফোঁটা মিলিয়ে ছিল আরও ৪ দিন ছুটি, সেখানে ১০ দিন ছুটি বাড়ানো হয়েছে। শিক্ষক মহলের বড় অংশই অবশ্য এই পরিবর্তনকে ভালোভাবে দেখছে না। তাদের তরফে বরাবরই দাবি ছিল গ্রীষ্মের ছুটি বাড়িয়ে পুজোর ছুটি কমানো হোক। সেই দাবি মূলত ছিল মধ্যশিক্ষা পর্ষদের কাছে, কারণ পুজো উপলক্ষে টানা ২৫ দিন ছুটি দেয় পর্ষদ। এদিকে প্রাথমিকে লক্ষ্মী পুজোর পরই স্কুল খুলে যেত এতদিন, বাড়তি ছুটি খুদে পড়ুয়ারা পেত গ্রীষ্মাবকাশ উপলক্ষে। তবে এক্ষেত্রে সেই দাবির উল্টো পথে হেঁটেই বরং মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে নিজেদের ছুটির তালিকায় সামঞ্জস্য আনল প্রাথমিক শিক্ষা পর্ষদ। অর্থাৎ পুজোর ছুটি বাড়িয়ে গ্রীষ্মাবকাশ কমিয়ে দেওয়া হলো। অ্যাডভান্সড সোসাইটি অব হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস এর রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন, গ্রীষ্মপ্রধান দেশে গরমের ছুটি কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত ভুল। বরং লক্ষ্মী পুজোর পরে আবহাওয়া ভালো থাকে, সেটাই সিলেবাস এগোনোর সময়। মুর্শিদাবাদে উদ্ধার মাদক। আজ বুধবার মুর্শিদাবাদের সুতিতে ঘরের ভিতরে গোপন সুড়ঙ্গ থেকে উদ্ধার হলো ৭.৫ কেজি গাঁজা। অবৈধভাবে গাঁজা মজুত ও কারবার চালানোর অভিযোগে এক যুবককে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে সুতি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম তৈবুর বিশ্বাস, তার বাড়ি সুতি থানার ইসলামপুর গ্রামে। ধৃতকে আজই জঙ্গিপুর মহকুমা আদালতে হাজির করানো হবে। হরিণঘাটায় গাড়ি থেকে গাঁজা উদ্ধার। হরিণঘাটা এলাকায় এক বিলাসবহুল গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল রাজ্য পুলিশের এসটিএফ। মোট ১২০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার করা হয়েছে ৪ জনকে। কোচবিহার থেকে এই মাদক গাড়ি করে কলকাতায় পাচার করা হচ্ছিল। নির্দিষ্ট সূত্রের ভিত্তিতে হরিণঘাটা এলাকায় হানা দিয়ে গাড়িটি আটক করেন এসটিএফের অফিসাররা। কাদের কাছে এই গাঁজা পাচার করা হচ্ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। অস্কারের দৌড় থেকে ছিটকে গেল লাপাতা লেডিজ। অস্কারের দৌড় থেকে ছিটকে গেল কিরণ রাও পরিচালিত এবং আমির খান প্রযোজিত লাপাতা লেডিজ। গতকাল মঙ্গলবার একাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্স সেরা আন্তর্জাতিক ছবির তালিকায় মোট ১৫টি ছবিকে বেছে নিয়েছে, কিন্তু এই ১৫টি ছবির মধ্যে জায়গা করে নিতে পারল না লাপাতা লেডিজ। এই খবর প্রকাশ্যে আসতেই হতাশ হয়েছেন সিনেমা প্রেমীরা। ২০২৫-এর একাডেমি অ্যাওয়ার্ড নমিনেশনে ভারত থেকে প্রথম ছবি হিসেবে লাপাতা লেডিজ এর নাম ঘোষণা করে ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া। ভারতের হয়ে ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম ক্যাটাগরিতে অস্কারের দৌড়ে সামিল হয় ছবিটি, কিন্তু শেষ পর্যন্ত প্রতিযোগিতা থেকে ছিটকে গেল লাপাতা লেডিজ। ৩ জন পকেটমার গ্রেপ্তার। কলকাতা পুলিশের ওয়াচ শাখার গোয়েন্দারা মঙ্গলবার বড়বাজার ও হেস্টিংস থানা এলাকায় অভিযান চালিয়ে ২ মহিলাকে গ্রেপ্তার করেছেন। ধৃতরা হলেন অনিশা মালি, বয়স ৪০ এবং নেহা মালি, বয়স ৩০। গোয়েন্দাদের দাবি, এই ২ মহিলা চলন্ত বাসে যাত্রীদের পকেট কেটে নগদ টাকা ও মোবাইল হাতিয়ে সুযোগ মতো নেমে যেতেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা রবিচন্দ্রন অশ্বিনের। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রবিচন্দ্রন অশ্বিন। শেষ হলো ভারতীয় ক্রিকেটের এক বর্ণময় অধ্যায়। ভারত অস্ট্রেলিয়ার চলতি সিরিজের মাঝেই আচমকা অবসর ঘোষণা করলেন ভারতীয় স্পিনার। আজ বুধবার বৃষ্টির কারণে ড্র হয়ে যায় তৃতীয় টেস্ট। বিরতির সময়ে বিরাট কোহলির সঙ্গে আলোচনা করতে দেখা যায় অশ্বিনকে। তারপর আলিঙ্গনও করেন দুজন। তখন থেকেই একটা জল্পনা তৈরি হয়। অনেকের মনেই জেগেছিল অনেক রকম প্রশ্ন। অবশেষে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে সাংবাদিক সম্মেলনে এসে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন অশ্বিন। তার আচমকা এই সিদ্ধান্তে আশ্চর্য হয়ে গিয়েছেন ক্রিকেট প্রেমীরা। সাংবাদিক সম্মেলনে অশ্বিন বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে আজ আমার শেষ দিন। তবে আমি মনে করি একজন ক্রিকেটার হিসেবে আমার এখনও কিছু দেওয়ার রয়েছে। তাই ক্লাব পর্যায়ের ক্রিকেট আমি খেলব। রোহিত এবং অন্যান্য সতীর্থদের আমি ভীষণ ভালো সময় কাটিয়েছি। এই সঙ্গে অনেক স্মৃতিও তৈরি করেছি। আমি বিসিসিআই, আমার সতীর্থ এবং সমস্ত কোচদের ধন্যবাদ জানাতে চাই। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। বিড়ি শ্রমিক সংগঠনের নেতা সন্তোষ শীল প্রয়াত। সোমবার গভীর রাতে কাকদ্বীপের রবীন্দ্র মার্কেটে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিড়ি শ্রমিক সংগঠন তথা সিপিএম নেতা সন্তোষ শীল। তার বয়স হয়েছিল 95 বছর। বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। জানা গেছে, দীর্ঘ প্রায় 50 বছর ধরে তিনি সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। রাজ্য জুড়ে বিড়ি শ্রমিক সংগঠনকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তার বড় ভূমিকা ছিল। একসময় ব্লকে সিপিএমের শ্রমিক সংগঠনেরও দায়িত্বে ছিলেন। তিনি দক্ষিণ 24 পরগনা থেকে দুবাইয়ের জেলা পরিষদের সদস্য ছিলেন। বিধাননগরের কাউন্সিলরকে আইনি নোটিশ। তোলাবাজি কাণ্ডে এবার বিধাননগরের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর বাড়িতে এবার আইনি নোটিশ দিল বাগুইআটি থানা। মঙ্গলবার তার বাড়িতে নোটিশ দেওয়া হয়েছে। আগামী 24 ঘণ্টার মধ্যে তাকে থানায় ডেকে পাঠানো হয়েছে। বাগুইআটি থানার অন্তর্গত রঘুনাথপুরে একটি বহুতল নির্মাণকারী প্রমোটারকে মারধরের পিছনে সমরেশের হাত থাকার অভিযোগ উঠেছে। সোমবারই তার বাড়িতে গিয়েছিল পুলিশ, কিন্তু তাকে পাওয়া যায়নি। তিনি পলাতক। এই অবস্থায় এদিন ফের অভিযুক্ত কাউন্সিলরের বাড়ি গিয়ে নোটিশ দেওয়া হয়েছে। বর্ষসেরা ভিনিসিয়াস। দুরন্ত পারফরম্যান্সের দাম পেলেন ভিনিসিয়াস জুনিয়র। মঙ্গলবার রাতে গোটা ফুটবল বিশ্বের নজর ছিল ফিফার বর্ষসেরা পুরস্কারের দিকে। লিও মেসি আর রড্রিগে টপকে ব্রাজিলিয়ান ফুটবলারের মুকুটে যুক্ত হলো নতুন পালক। কয়েকদিন আগেই ব্যালন ডিওর জিতে নেন স্পেনের রড্রি। ক্ষোভে অভিমানে অনুষ্ঠান বয়কট করেন ভিনিসিয়াস। তার ক্লাব রিয়াল মাদ্রিদও নিজেদের সরিয়ে নেয়। এবার ভাগ্য শিখে ছিটল ভিনিসিয়াসের। উল্লেখ্য, এটিই তার প্রথম ফিফা স্বীকৃতি। রীতিমতো উচ্ছ্বাসিত তিনি। উল্লেখ্য, এর আগে পরপর দুবছর বর্ষসেরা ফুটবলারের সম্মান পান মেসি। মহিলাদের বর্ষসেরা সম্মান পান বার্সার বনমাতি। স্থানীয় সংবাদটি শেষ করার আগে দেখে নেব আজকের ওয়েদার আপডেট কী রয়েছে ওয়েস্ট বেঙ্গল। বঙ্গোপসাগরে নিম্নচাপ 20 ডিসেম্বর পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি বুধবার জানিয়েছে যে বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট নিম্নচাপের কারণে আগামী 3 দিন অর্থাৎ 18 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত অন্ধ্রপ্রদেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এনসিএপি, ইয়ানাম, দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এসসিএপি এবং রায়ালসীমার কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। 18 ডিসেম্বর ভারী বৃষ্টি শুরুর পূর্বাভাস। বুধবারের জন্য আইএমডি জানিয়েছে যে এনসিএপি, ইয়ানাম, এসসিএপি এবং রায়ালসীমার নির্দিষ্ট এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং বজ্রঝড়ের সাথে ভারী বৃষ্টিপাত হতে পারে। 19 ডিসেম্বর অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবারের জন্য আবহাওয়া দপ্তর সতর্ক করেছে যে এনসিএপি এবং ইয়ানামের নির্দিষ্ট এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও এসসিএপি এবং রায়ালসীমার কিছু জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। 20 ডিসেম্বর ভারী বৃষ্টির অব্যাহত পূর্বাভাস। শুক্রবারও এনসিএপি এবং ইয়ানামের নির্দিষ্ট এলাকায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপের অবস্থা ও গতিবিধি। আবহাওয়া দপ্তরের বিবৃতিতে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপটি 5.8 কিলোমিটার উচ্চতা পর্যন্ত প্রসারিত একটি ঘূর্ণাবর্তের সঙ্গে যুক্ত। এটি বর্তমানে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং আগামী 24 ঘন্টায় উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে উত্তর-পশ্চিম দিকে এগোবে বলে জানানো হয়েছে। পরবর্তী 24 ঘন্টায় এই নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের ধরে আরও শক্তিশালী হতে পারে। সতর্কবার্তা ও প্রস্তুতি। ভারী বৃষ্টির কারণে নিম্নাঞ্চলে জলজট, ভূমিধস এবং ফসলের ক্ষতির সম্ভাবনা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং উপকূলীয় এলাকায় জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে। বজ্রবিদ্যুৎ এবং ঝড়ের সতর্কতা। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের আশঙ্কা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এনসিএপি, ইয়ানাম, এসসিএপি এবং রায়ালসীমার কিছু অংশে এই ঝড়ের প্রভাব পড়তে পারে। প্রভাবিত এলাকার তালিকা: উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এনসিএপি, ইয়ানাম, দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এসসিএপি, রায়ালসীমা। আইএমডির পরামর্শ: স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে হবে। 2 নম্বর, নিম্নাঞ্চল ও নদীর তীরবর্তী এলাকায় বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। 3 নম্বর, মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের আবহাওয়ায় এই পরিস্থিতি রাজ্যের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জেলায় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষত কৃষি ও মৎস্যজীবীদের এই পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রশাসনের নির্দেশ মেনে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
নমস্কার, এই স্থানীয় সংবাদটি এখানেই শেষ হলো। পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।